থাকবে না তো সঙ্গী সাথী, থাকবে না তো সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেই দিকে কারো ভাবনা নাই। আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সদাই প্রস্তুত থাকো রে, একদিন আরে তোরে মরতে হইব রে, একদিন আরে তোরে মরতে হইব রে। হোলা মাইয়া জমি জমা ভাই গাই হো না গয়না, হোলা মাইয়া জমি জমা ভাই গাই হো না গয়না, বেগিন থাকবো রে, একদিন আরে তোরে মরতে হইব রে, একদিন আরে তোরে মরতে হইব রে। তরুণ বক্তান বাংলাদেশ টেলিভিশনের ইসলামিক ভাষ্যকার, আনপিল গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আবুল হোসেন মোল্লা সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আবুল হোসেন মোল্লা সাহেব। হযরত মাওলানা আবুল হোসেন মোল্লা সাহেব। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আরবের বুকে অন্ধকার ছেদে উদিত হলো আলোর প্রদীপ, তারই আলোয় আলোকিত হলো পৃথিবী। নামটি তার আহমদ, লক্ষ কোটি মাবুদ হারিয়ে গিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বময় একটি নাম আল্লাহ আহাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जन्नतहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আমরা তোমার কিছু সংখ্যক গোলামেরা একত্রিত হয়ে তোমার পেয়ারা হাবিবের শানে দুরূদ ও সানা পাঠ করেছি মেহেরবানি করে সওয়াবটুকুন প্রিয় নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান নিয়ে শায়িত আছেন আল্লাহ তাআলা প্রত্যেকের আগে পৌঁছে দাও কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যেদিন মানুষেরা পানি পানি করে চিৎকার করতে থাকবে কোনো উপায় থাকবে না গুনাহগারদের মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক করে পড়তে থাকবে ইয়া রাব্বুল আলামিন আমরা যারা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর জোড়া শোনার জন্য যারা এসেছেন ওই মুসিবতের সময় তোমার এই কোরআনের মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের জারিয়া হিসেবে মঞ্জুর করে নাও আমিন তগস্তম বদর গাহে ইলাহি হো হায়াতে দৌলতে মুরা ইলমি দরাদি হো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين জনাব সভাপতি বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন প্রেমিক বৃন্দ অত্র এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধা ভাজন মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা শির নত করছি সেই মহান শক্তিধরের দরবারে আলিশানে যিনি অত্যন্ত মোহাব্বত করে অনুগ্রহ করে ভালোবেসে অত্র এলাকার হাজারো মানুষ থেকে বাছাই করে তার পছন্দনীয় লোকদের সারিবদ্ধ আমাদের করেছেন এই জন্য হৃদয়ের সকল ভালোবাসা এবং নিষ্ঠা আন্তরিকতাকে উজাড় করে দিয়ে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি কারণ তিনি আমাদেরকে যদি অনুগ্রহ না করতেন তাহলে আমরা আজকে সেই মানুষদের সারিবদ্ধে আজকে আমরা থাকতাম যারা এই মাহফিলের সংবাদ পেয়েছে আলোচনার এই মাহফিলকে কেন্দ্র করে অনেক আলোচনা শুনেছে কিন্তু এই মাহফিলে আসে নাই বাজারে ঘাটে দোকান পাটে বসে অনর্থক কথাবার্তায় লিপ্ত রয়েছে ঠিক কিনা আমরা আল্লাহ তাআলার অনুগ্রহে এমন বিশাল নিয়ামত প্রাপ্তদের তালিকায় তিনি আমাদেরকে এনেছেন
কি বিশাল নিয়ামত যারা কোরআনের মাহফিলে আসে। হাদিসে কুদসি থেকে শোনাতে চাই, আল্লাহর কিছু রহমতের ফেরেশতা আছেন যাদের কাজ হলো সার্বক্ষণিক ঘুরতে থাকা। তাদের কাজ হলো ঘোরা। ঘোরার মিশন হলো কোথায় কোরআনের আলোচনা চলে, কোথায় কোরআনের দার্স চলে, কোরআনের ক্লাস চলে, তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়ে আলোচনা চলে, সেই সমস্ত লোকদের খোঁজে তারা অন্বেষণে ঘুরে বেড়ায়। আর যখন এরকম কোরআনের মাহফিলের লোকদেরকে পেয়ে যায়, তখন তারা একজন আরেকজনকে ডেকে বলে, এসো, তোমরা যাদের অন্বেষণে ঘুরে বেড়াচ্ছ তাদেরকে পেয়ে গেলাম। এই কথা বলে কোরআনের ক্লাসের, কোরআনের সমাবেশের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। এই ব্যারিকেড শুধু কেবল এখানেই থাকে না, বরং এর উচ্চতা পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত। রহমতের ব্যারিকেড দিয়ে আচ্ছাদিত করে বলেন সুবহানাল্লাহ। এই ভাব করে এরপর তারা এর একটি অডিও এবং ভিডিও রিপোর্ট মহামহিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে নিয়ে উপস্থিত করেন, পেশ করেন। পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানা সত্ত্বেও, সবকিছু তিনি দেখা সত্ত্বেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা, তোমরা যে আমার এই বান্দাগুলোর রিপোর্ট আমার কাছে এনেছো, আমি তো দেখতে পাচ্ছি আমার এই বান্দাগুলো আমার প্রশংসা করে, আমার গুণ কীর্তন করেন, কিন্তু তারা কি কখনো আমাকে অবলোকন করেছে কিনা, তারা কি কখনো আমাকে দেখেছে কিনা, তারা কেন আমার প্রশংসা করে, আমার গুণ কীর্তন তারা কখন কেন করে, তারা কি কখনো আমাকে দেখেছে কিনা। ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার পবিত্র সত্তার কসম খেয়ে বলে, আপনার পবিত্র জাতের কসম খেয়ে বলে, আপনার এই বান্দাগুলো কখনো আপনাকে স্বচক্ষে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যদি কখনো আমাকে দেখতে পারতো, যদি কখনো তারা যদি আমাকে স্বচক্ষে অবলোকন করতে পারতো, তাহলে তাদের অবস্থাটা কি হতো, তারা কি করতো? তখন ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলো যদি আপনাকে কখনো দেখতে পারতো, দু চোখে যদি আপনাকে কখনো অবলোকন করতে পারতো, তাহলে আপনার প্রশংসা, আপনার গুণ কীর্তন বরণ আরো তারা বাড়িয়ে দিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যে কান্নাকাটি করে, ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তারা কি জন্য তারা কান্নাকাটি করে, তারা কি জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে? তখন ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলো আপনার যে ভয়াবহ আযাবের স্থান জাহান্নাম তৈরি করে রেখেছেন, সেই জাহান্নামের ভয়ে তারা থরথর করে কাঁপাকাঁপি করছে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কান্নাকাটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যে আমার সেই জাহান্নামের ভয়ে তারা কাঁপছে, কান্নাকাটি করছে, তারা কি কখনো আমার সেই জাহান্নাম কি কখনো তারা অবলোকন করেছে কিনা? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার পবিত্র সত্তার কসম খেয়ে বলি, আপনার পবিত্র জাতের কসম খেয়ে বলি, আপনার এই বান্দাগুলো কখনো আপনার সেই জাহান্নাম দেখে নাই, আপনার সেই জাহান্নাম কখনো অবলোকন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যদি আমার সেই জাহান্নাম একবারের জন্য যদি তারা কখনো অবলোকন করতে পারতো, যদি তারা কখনো দেখতে পারতো, তাদের অবস্থাটা কি হতো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলো যদি কখনো আপনার সেই জাহান্নাম যদি একবারের জন্য দেখতে পারতো, তাহলে আপনার সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আরো বেশি কান্নাকাটি করতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যে
দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে বসে আছে কোরআনের আলোচনা শুনে, তাদেরকে কোন রকম কোন প্রলোভন দেখানো হয় নাই, কোন অর্থ সম্পদ তাদেরকে দেখানো হবে না। এই মাহফিল শেষে তাদেরকে কখনো কোনো আপ্যায়ন করা হবে না, তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয় নাই। কিন্তু তারা কিসের প্রত্যাশায় এখানে বসে আছে, কিসের আশা তারা এখানে এসেছে? তখন ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার যে সৌভাগ্যের স্থান জান্নাত তৈরি করে রেখেছেন, আপনার সেই জান্নাত পাওয়ার জন্য আপনার এই বান্দাগুলো এখানে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো যে জান্নাতের প্রত্যাশায় এখানে বসে আছে, আমার এই বান্দাগুলো কি সেই জান্নাত কখনো অবলোকন করেছে কিনা, আমার সেই জান্নাত কখনো দেখেছে কিনা? তখন ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন আপনার পবিত্র সত্তার কসম খেয়ে বলি, আপনার পবিত্র জাতের কসম খেয়ে বলি, আপনার এই বান্দাগুলো কখনো আপনার সেই জান্নাত অবলোকন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো যদি একবারের জন্য যদি তারা আমার জান্নাত কখনো অবলোকন করতে পারত, আমার জান্নাত যদি কখনো একবার দেখতে পারত, তাহলে তাদের অবস্থাটা কি হতো? তখন ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলো যদি একবারের জন্য আপনার সেই সৌভাগ্যের স্থান জান্নাত দেখতে পারত, তখন আপনার এই বান্দাগুলো সেই জান্নাত পাওয়ার জন্য আরো প্রতিযোগিতায় লেগে যেত। প্রশ্নোত্তর পর্ব শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলো কখনো আমাকে দেখে নাই, আমার প্রশংসা করেন, আমার মধ্যে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার জাহান্নাম কখনো দেখে নাই, শুধু কেবল কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে তারা বিশ্বাস স্থাপন করলো, আর তারা আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য থরথর করে কাঁপছে। আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলো কখনো আমার জান্নাত অবলোকন করে নাই, কখনো দেখে নাই, এরপরেও তারা আমার জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, জান্নাত পাওয়ার জন্য তারা বেকুল পারা হয়ে আছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার রহমতের দরিয়া ঢেউ দিয়েছে, আমি আমার এই সমস্ত বান্দাগুলোকে মাফ করে দিলাম। খুশি হন নাই মনে হয়? আওয়াজে মনে হয় খুশি হন নাই? বিশাল নিয়ামত পেয়েছেন, টের কি পেয়েছেন? টের পান না? তাহলে আবার পরে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপর এই ঘোষণা দেওয়ার পর কিছু কিছু ফেরেশতারা নাম ধরে ধরে বলবেন, রব্বুল আলামিন অমুক ব্যক্তি অমুক ব্যক্তি। তারা তো কোরআনের মাহফিলে আসে নাই, যাওয়ার সময় তারা দেখেছে কোরআনের মাহফিল হয়, তাদের মাহফিলে আসার উদ্দেশ্য ছিল না, কিন্তু যাওয়ার পথে দেখলো কোরআনের দাস চলে, কোরআনের আলোচনা চলে, সেখানে বসে গেল। আপনি কি এদেরকেও মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার রহমতের দরিয়া কোনো ছোটখাটো কোনো দরিয়া নয়, বরং এই সমস্ত বান্দাগুলো যারা মাহফিলের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে রওনা হয় নাই, যারা মাহফিলের উদ্দেশ্যে কোনো এখান দিয়ে যাতায়াত করে নাই, শুধু কেবল কোরআনের মাহফিল হয়েছে, কোরআনের আলোচনা হচ্ছে, এটাই দেখে যারা বসে গিয়েছে আমি সমস্ত বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিশাল নিয়ামত প্রাপ্তদের তালিকায় তিনি আমাদেরকে আবদ্ধ করেছেন। এই জন্য আবার জোরে সোরে আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে সোরে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করতে চাই আজকে তাকওয়ার উপরে। কিসের উপরে? তাকওয়ার উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ হলো তাকওয়া হলো এমন একটি বিষয়, তাকওয়ার প্রেরণা যদি না থাকতো আপনারা কেউ কোরআনের মাহফিলে আসতেন না। তাকওয়ার প্রেরণা যদি না থাকে মানুষের মধ্যে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সত্য কথা বলে না, সত্য পথের পথিকও সে হতে পারে না। একমাত্র তাকওয়ার প্রেরণা তার হৃদয়ে, তার অন্তরে যদি থেকে থাকে, তখন সে সত্য পথের পথিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া যদি সে তার মধ্যে না থাকে, তখন সে এমন কোন অপরাধ থাকে না, এমন কোন অন্যায় থাকে না যে অন্যায়টি, যে অপরাধটি তার পক্ষে করা সম্ভব হয় না। ঠিক কিনা? তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া বিমানা ইন্তিজারুল আওয়ামির ওয়া ইজতিনাবুজ জাওয়াজির।
তাকওয়ার আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন, যা কিছু নির্দেশ করেছেন, সবকিছুকে কোন রকম প্রশ্ন ছাড়াই, আপত্তি ছাড়াই জীবনের সাথে সেই আদেশ নির্দেশগুলোকে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেওয়ার নাম হচ্ছে কি? তাকওয়া। আবার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং তার প্যারা হাবিব যা কিছু নিষেধ করেছেন সেগুলোর ব্যাপারেও কোন রকম আপত্তি ছাড়াই সেগুলোকে জীবন থেকে কোন অনায়াসে সেগুলো জীবন থেকে নির্বাসিত করার নামই হচ্ছে কি? তাকওয়া। তাকওয়ার পারিভাষিক যে সংজ্ঞা আমি আমার ভাষায় বলি, তাকওয়া মানে হচ্ছে যে অনুকূল এবং প্রতিকূল সকল পরিবেশে মহামহিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে স্মরণে বরণে রেখে জীবন যাপন করার নামেই তাকওয়া। যেমন আপনি আল দিতে গেলেন, ক্ষেত্রে আল দিতে গিয়েছেন না, এখন আপনার পার্শ্ববর্তী জমিওয়ালা নাই, এবার আপনাকে একটি বিষয়কে লালন করতে হবে যে জমির মালিক যে সে এখন এখানে নেই, কিন্তু জমিন যিনি সৃষ্টি করেছেন, জমিনের মালিককে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন সে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তার চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো না। এই চিন্তাকে যদি লালন করে আপনি ক্ষেত্রে আইন দেন তাহলে সেখানে আপনি তাকওয়া অবলম্বন করলেন। কি অবলম্বন করলেন? তাকওয়া অবলম্বন করলেন। তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকওয়ার উপরে যত সংজ্ঞা আমি পড়েছি, অনেক ইমামগণ তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, কিন্তু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংজ্ঞার চাইতে উত্তম কোন সংজ্ঞা আমার চোখে পড়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ভাই উবাই, আমি জেনেছি তাকওয়া নাকি এমন একটি বিষয় যার অনুপস্থিতিতে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয় না। তাকওয়া যদি না থাকে তাহলে সঠিক পথের পথিক কখনো হওয়া যায় না। আপনি কি আমাকে বলবেন কিনা সেই তাকওয়া কি? What is the definition of taqwa? তাকওয়া পরিচিতি কি আপনি আমাকে জানাবেন কিনা? তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থাকতে পারে চুরি, ডাকাতি, লুটতরাজ, ধর্ষণ, এরকম অসংখ্য পাপাচারে সেই সমাজ ছেয়ে যেতে পারে, কিন্তু আপনি